نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা গতদিন যেখানে শেষ করছিলাম তার পরেরটুকু পড়ি আমরা ফিতরা আমরা বলছিলাম যে শরিয়ার সোর্স হচ্ছে আসলে কোরআন সুন্নাহ হচ্ছে বেসিক সোর্স এবং তারপরে থার্ড সোর্স ধরা হয় ইজমা এবং ফোর্থ যেটা ওটাতে কিছু কিয়াস বা আরো কিছু জিনিস আছে থার্ডটা পর্যন্ত সবাই একমত মুসলিম স্কলাররা ট্র্যাডিশনাল স্কলাররা বা আহলে সুন্নাহ জামাত স্কলাররা একমত ফোর্থটা নিয়ে কিছু বিতর্ক আছে বা কিছু ভ্যারিয়েশন আছে ফোর্থের ভিতরে আরো এক্সটেনশন কিছু আছে ইস্তিহসান বা আরো কিছু জিনিস আছে যেগুলা নিয়ে সবাই একমত না তো এখানে তারপরে আমরা পড়তেছিলাম আমাদের এইটা ছিল যে শরিয়ার এই বইটা তো আপনি জানেন যে এক্সট্রিমিজম নিয়ে বইটা লেখা চরমপন্থা ইসলামী চরমপন্থী যারা বা চরমপন্থা যারা তাদের নিয়ে লেখা তো এখানে থার্ড এখানে এই পোর্শনটা আমরা পড়তেছিলাম যে দেয়ার আর পিপল এমন কিছু চরমপন্থী মানুষ ছিলেন যারা নিজেদের মন গড়া ভাবে নতুন সোর্স অফ শরিয়া ইন্ট্রোডিউস করছিলেন এখানে আমরা একজনের কথা পড়তেছিলাম শুকরি মুস্তাফা যিনি তাকফির ওয়া হিজরা বলে একটা দল ছিল ইজিপ্টে সেই দলের আমির ছিলেন বা লিডার ছিলেন এবং তিনি বলছিলেন যে অ্যাকচুয়ালি শরিয়ার সোর্স চারটা শরিয়ার মানে ল ডিরাইভ করার বা নিয়ম বা আইন কানুন বানানোর বা দলিল গ্রহণ করার সোর্স চারটা বলে উনি বলছিলেন যে আকাশমণ্ডলী এবং পৃথিবী যেটার দিকে আল্লাহ আমাদেরকে রিফ্লেক্ট করতে বলছেন কোরআনের অনেক আয়াতে তারপরে বলছেন যে মানুষ নিজের দিকে তাকায় দেখবে মানে নিজের থেকে দলিল নেবে যাকে আল্লাহ ফিতরার উপর সৃষ্টি করছেন এইগুলো ছিল ওনার পয়েন্ট আর কি করে দলিল নেবেন সেটা উনি বলেন নাই থার্ড ছিল কোরআন ফোর্থ ছিল সুন্নাহ তারপরে একসময় উনি বলছিলেন যে এর কোনো একটাকে একটা থেকে অন্যগুলোতে আলাদা করে দেখা যাবে না এবং যদি কেউ দেখে বা যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলিমই থাকবে না আর এই কথাটা একটা এক্সট্রিম কথা এবং এই কথাটা একটা ভিত্তিহীন কথা সেটা নিয়ে আমরা গতদিন আলাপ করছি অনেকটুকু আলাপ করছি তারপরে আমরা বলছিলাম যে অ্যাকচুয়ালি ফিতরা বলতে আল্লাহ কি বোঝাইছেন বা ফিতরা বলতে কি বলেন এই পর্যায়ে আমাদের আলাপটা ছিল গতদিন ফিতরা বলতে আল্লাহ আমরা দেখলাম এখানে প্রথম মতটা হচ্ছে ফিতরা বলতে দিন ইসলামকে বোঝানো হয়েছে এটা আমরা গতদিন পড়ছি মোটামুটি মিল্লাত দিন ইসলাম বা অনেক হাদিস বা ইসের থেকে আমরা পড়ছি সেকেন্ড অপিনিয়নটা যেটা ছিল সেটা আমরা আজকে পড়বো ফিতরা সেকেন্ড অপিনিয়নটা সেকেন্ড মতটা ফিতরা বলতে কি বোঝায় কোরআনে অনেক জায়গায় আপনি দেখবেন ফিতরা কথাটা ইউজ করা হয়েছে অনেক জায়গায় বা ফিতরা কথাটা আমরা এমনিও ব্যবহার করি যে যেমন ওই হাদিসটা এই যে গতদিন পড়ছি আমরা এভরি চাইল্ড ইজ বর্ন আপন ফিতরা আপন দ্য ফিতরা এই একটা হাদিসের অংশ এর সাথে প্লাস মাইনাস আরো কিছু জিনিস করে ভিন্ন ভিন্ন হাদিস আছে দিস ইজ কোটেড অ্যাজ এভিডেন্স অ্যাজ আদার নারেশনস অফ দ্য হাদিস স্টেট অন্যান্য এটারই অন্যান্য ইসে আছে মানে অন্য ভার্সনে আছে যে নো চাইল্ড ইজ বর্ন এক্সেপ্ট দ্যাট হি ইজ আপন দ্য রিলিজিয়ন মিল্লাত ফিতরার জায়গায় মিল্লাত বলা হয়েছে আরেক জায়গায় এক জায়গায় ফিতরা বলা হয়েছে আরেক মিল্লাত তো ফিতরা হচ্ছে এমনিতে ফিতরা মানে হচ্ছে ন্যাচারাল ডিসপোজিশন বা ন্যাচারালি আপনি যা আপনার স্বভাব যেটা যেমন ধরেন ন্যাচারালি মানুষ আলো পছন্দ করবে অন্ধকারকে অপছন্দ করবে কথার একটা জাস্ট আমি একটা ফিজিক্যাল একটা উদাহরণ দিলাম যে কোনো মানুষ কিন্তু ন্যাচারাল এটা যে সে আলো পছন্দ করবে অন্ধকারকে সে অপছন্দ করবে তাই না আমরা মনে হয় না পরিষ্কার পরিচ্ছন্নতাকে সে পছন্দ করবে অপরিচ্ছন্নতাকে সে অপছন্দ করবে আমি কিন্তু ফিজিক্যাল কতগুলো জিনিস বলতেছি মানে দুনিয়া সবাই আছে যেটা এরকম কিছু ন্যাচারাল জিনিসের উপর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন এই থেকে ধরেন ফিতরা মানে ন্যাচারাল ডিসপোজিশন বলতে আমরা এটা বুঝবো বা এই ধরনের ব্যাপারগুলো বুঝবো সো সেকেন্ড ওপিনিয়ন আসতেছে কি দ্য ফিতরা প্রথমটা বললেন ফিতরা মানে বোঝানো হয়েছে ইসলাম বললেন মানে আল্লাহ সবাইকে ইসলামের উপরে অন্তত কোন সময় সেটা নিয়ে একটু তফাৎ আছে বা কত সময় পর্যন্ত থাকে সেটা অবশ্য ভিন্ন ভিন্ন কথা কিন্তু সবাইকে ইসলামের উপর বা মনোথিজমের উপর বা তহিদের উপর সবাইকে জন্ম দিচ্ছেন যদি মানুষ আর কোনো ইনফ্লুয়েন্স না হইতো অন্য কিছু দিয়ে ইনফ্লুয়েন্স না হইতো সে তৌহিদি খুঁজতো বা আল্লাহকে নিয়ে আল্লাহকে এক ভেবে মানে
এটা আমরা আগে বোধহয় আলাপ করছি, আপনাদের এখানে করছি। আমার ওই যে নিশ্চিহ্ন হওয়ার হুমকির মুখে বইটাতে আমি উল্লেখ করছি এটা, যে একটা গল্প, আপনার রবিনসন ক্রুসো যেরকম একটা গল্প, ওরকম একটা গল্প, হাই ইবনে ইয়াকজান গল্পটার নাম। এই গল্পটা হচ্ছে ইবন রুশদ বোধহয় ওনার নাম, বা আবু রুশদ, ভুলে গেলাম। আবু রুশদ বা জানো নাকি স্কলারটার নাম কি? ইবন রুশদ না আবু রুশদ? স্প্যানিশ স্কলার। হুমায়রা কি মনে আছে? ইবন রুশদ না আবু রুশদ? ইবন রুশদ না আবু রুশদ? আচ্ছা যাই হোক, আমি আপনাদের ভেরিফাই করে দেখতে পারবো। আমার হঠাৎ করে বলতে গিয়ে কনফিউশন হলো যে এটা কি ইবন রুশদ না আবু রুশদ, মানে। হ্যাঁ, না, ওই যে স্প্যানিশ স্কলার যে হাই ইবনে ইয়াকজান লিখছেন, ওনার নাম কি ইবন রুশদ না আবু রুশদ? ইবন রুশদ না? হ্যাঁ, ইবন রুশদ। হ্যাঁ ঠিক আছে। হঠাৎ আমার কেন কেন আবু কথাটা আসলাম জানি না, মানে অনেকদিন। ভালো আসতেছে না আওয়াজ? আচ্ছা, দেখতেছি এখন। আচ্ছা, আওয়াজের জোর কমে গেছে আর কি। আচ্ছা, তো ইবন রুশদ, তার লেখা বইটা, তো ওই ওই তার লেখা গল্পটা রবিনসন ক্রুসোর মতো একটা গল্প। তো ওইখানে কি বলছেন যে একজন, আমরা সবাই, উনি উনি বলতেছেন যে মানুষ, এইটাকে যিনি প্রেজেন্ট করছেন তিনি বলতেছেন যে মানুষ মাত্রই নিঃসঙ্গ। আমরা সবাই একটা সময় নিঃসঙ্গ বোধ করি, যত আমাদের আত্মীয় স্বজন, বাপ মা ভাই বোন সবাই আছে, তারপরে আমরা নিঃসঙ্গ বোধ করি একটা সময়। অ্যান্ড দেন নিঃসঙ্গ বোধ করে আমরা হরাইজনের দিকে তাকাই। হরাইজন মানে দিগন্তের দিকে তাকাই। এবং দিগন্তের দিকে তাকাই আমরা কি করি? কারো চোখটা উপরের দিকে যায়, কারো চোখটা নিচের দিকে চলে আসে। এটা বোঝাতে চাচ্ছেন উনি যে নিচের দিকে চলে এসে সে জিনিসপত্রতে ইনভলভ হয়ে যায়। জিনিসপত্র নিচের দিকে মানে আর্থের দিকে আসলো। আর্থে কি আছে? জিনিসপত্র আছে। আর কারো চোখটা উপরের দিকে যায়, সে আকাশমণ্ডলী এবং ই নিয়ে চিন্তা করতে শুরু করে যে এই পৃথিবী কোথা থেকে আসছে, আমি কোথা থেকে আসছি, কোথায় যাচ্ছি। তো এখানে ওই যিনি এই কথাগুলো বলছেন, মালিক বিন নবী, উনি আবার এই দুইটা উদাহরণ দিচ্ছেন। একটা রবিনসন ক্রুসোর দিচ্ছেন, যে রবিনসন ক্রুসো একটা জায়গায় একা পড়েছিল, এবং একা পড়ে থেকে সে দুই তিন হ্যাঁ 2-3 দিন পরে গা ঝাড়া দিয়ে উঠা বললো যে আমি এখন একটা টেবিল বানাইলো, একটা টেবিল বানায় বললো এই টেবিলে আমি এই করবো, এই করবো, এই করবো, মানে জিনিস। একাকিত্ব তাকে জিনিসের দিকে নিয়ে গেল, এই কথাটা বলছেন আর কি মালিক বিন নবী। আর হাই ইবনে ইয়াকজান যে, তার কথা বলতেছেন যে সে একটা হরিণকে তার মা মনে করত। সেও এরকম একটা একা জায়গায় আছে, একটা দ্বীপ বা কোথাও একটা একা জায়গায় আছে। সে একটা হরিণকে তার মা মনে করত, একা, আর কেউ নাই আশেপাশে, একটা হরিণ আর সে থাকলো। তো হরিণটা একদিন মারা গেছে। তো সে তার ঠোঁট, তার চোখ এগুলো ধরে দেখতেছে যে এ কথা বলে না কেন, বা এ মানে মানে রেসপন্স করতেছে না কেন। সবই তো ঠিক আছে, সবই তো আগের মতো আছে। অ্যান্ড দেন সে ওখান থেকে চিন্তা করতেছে যে মৃত্যু নিয়ে চিন্তা করতেছে, আল্লাহ নিয়ে চিন্তা করতেছে, লাইফ নিয়ে চিন্তা করতেছে, পারপাস নিয়ে চিন্তা করতেছে। মানে এইটা বললাম যে হরাইজনের উপরে চলে গেল তার চোখটা। তো মানুষের ভিতরে আল্লাহ যে ন্যাচুরালি যে এই দিয়ে দিচ্ছেন, তাতে সে তৌহিদবাদী হওয়ারই কথা। মানে সে সেটার দিকেই যাইতো যদি তার এনভায়রনমেন্ট তাকে নষ্ট না করতো। এটা ইসলামিক ডক্ট্রিন বা ইসলামিক মানে কি বলে, ধারণা। কিন্তু কাফেরদের ধারণা হচ্ছে যে মানুষ, আদি মানুষ ছিল পৌত্তলিক, তারপরে মানুষ যখন সফিস্টিকেটেড হয়েছে, আস্তে আস্তে মানুষ মনোথিস্টিক হয়েছে বা এথিস্ট হয়েছে, যাই হয়েছে। আর ওদেরই হচ্ছে ঠিক উল্টাটা, মানে ইসলামী এটা হচ্ছে ঠিক উল্টা, যে আল্লাহ আদম আলাহিস সাল্লামকে তার কাছে থেকে ওয়াদা নিছেন, আলাস্তু বিরাব্বিকুম বলছেন, বা যাই হোক, তাকে আদম আলাইহিস সালাম আল্লাহকে মেনে, একমাত্র রব মেনে, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে, তারপরে ওনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। উনি মনোথিস্ট ছিলেন। তারপরে আস্তে আস্তে ইন বিটুইন করাপ্ট হয়েছে, আবার মনোথিস্ট হয়েছে, আবার করাপ্ট হয়েছে, আবার হয়েছে। এটা তো একটা ফেজ, মানে আপ এন্ড ডাউন চলছে। আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আসার আগে ধরেন হোল অফ আরাবিয়া আবার প্রায় মুশরিক হয়ে গেছে, আবার তারা হয়েছে, মানে এইটা ফেজেস গেছে আর কি। এটা হলো আমাদের বিশ্বাস। আর কাফেরদের বিশ্বাস হচ্ছে যে মানুষ অরিজিনালি ছিল এই মূর্তি পূজক, বা এই মানে ওই কি বলে পৌত্তলিক বা অন্য জিনিসের করতো। তারপরে আস্তে আস্তে রিফাইন হইতে হইতে একসময় বুঝছে যে এগুলা ঠিক না। সাপ পূজা করতো, নদী পূজা করতো, একসময় সে এগুলা ঠিক না মনে করে সে আল্লাহর খোঁজ করছে বা ইত্যাদি। যাই হোক, তো ফিতরা ইজ দ্য বিগিনিং আপন উইচ আল্লাহ বিগিনস দেম। এটা একটা মত, যে ফিতরা হচ্ছে শুরু, যার উপর আল্লাহ তাদেরকে শুরু করছেন, তাদের জীবনটা শুরু করছেন। ইন আদার ওয়ার্ডস, ইট ইজ হোয়াট আল্লাহ বিগেন হিজ ক্রিয়েশন আপন অ্যাজ হি স্টার্টেড দেম ফর লাইফ অ্যান্ড ডেথ, হ্যাপিনেস অ্যান্ড মিজারি।
and and what they become when they reach the age of puberty. শুরুটা বলতেছেন ফিতরা, যার উপর আল্লাহ সৃষ্টি করছেন। এই অপিনিয়নটা একটা সময় আহমদ বিন হাম্বল উনি মনে করতেন এটা ঠিক, পরবর্তীতে উনি আবার প্রথম অপিনিয়নটাতে চলে গেছেন যে ফিতরা বলতে বোঝানো হয়েছে ইসলাম, ইসলামের উপরই করা। আচ্ছা, এখানে একজন স্কলারেরই দেওয়া আছে যে মালিক, ইমাম মালিক এর মুয়াত্তাতে আব্দুল বার, ইবন আব্দুল বার উনি বলছেন, the report that Malik recorded in his Muwatta and mentioned in the chapter of Qadar predestination indicate that this is that his opinion on this matter was of this nature. মানে এই নেচারটা যে আল্লাহ মানে তার কাউকে কিভাবে শুরু করছেন তার জীবনটা, তার জন্য যা নির্ধারণ করে দিচ্ছেন, তার মানে began his creation upon as he started them for life and death, এটাকে বোঝায়। যাই হোক, এটা হচ্ছে একটা মত। কিন্তু এটার দলিল আসছে কই থেকে? এর দলিল আছে such as he created, সূরা আরাফের 29-30 নম্বর আয়াত, you in the beginning so shall you return, some he has guided, others have by their choice deserved the loss of their way. আচ্ছা, মানে এটা হচ্ছে যে তাকে যেটুকু নির্ধারণ করে, ভালো মন্দ নির্ধারণ সহ আল্লাহ তাকে সৃষ্টি করছেন, এটাকে বলতেছেন কেউ কেউ ফিতরা। আগেরটা আমরা দেখছি কি ইসলামকে ফিতরা বলা হয়েছে। ইসলামকে ফিতরা বলা হওয়া মানে, কথার মানে হচ্ছে যেটা আমরা আগের এক্সপ্রেশন গুলাই দেখছি, যে কাউকে যদি আনইন্টারাপ্টেড করা হইতো, তার ন্যাচারাল ইনক্লিনেশনটা থাকতো ইসলামের দিকে, তাওহীদের দিকে, এটা আমরা বুঝছি। আর এখন আমরা দেখলাম যে তাকে তার ভালো মন্দ নির্ধারণ করে যে শুরুতে সৃষ্টি করা হয়েছে সেটাকে ফিতরা বলা হচ্ছে। এটা হচ্ছে 8টা মত। আচ্ছা, তৃতীয় মতটা হচ্ছে this opinion states that the verse and the hadith are not in reference to all of mankind. এটা এই অপিনিয়নটা বলে। 3 নম্বর মত, ফিতরা সম্বন্ধে 3 নম্বর মত হচ্ছে যে আমরা যে সমস্ত আয়াত এবং হাদিস আগে কোট করছি, এটা সকল মানুষের জন্য প্রযোজ্য না, এটা শুধু মুসলিম বা বিশ্বাসীদের জন্য প্রযোজ্য। এটা একটা মত। দ্য মিনিং অফ আল আন্নাস, আন্নাস যেটা, যদিও এটা পিপল এবং হিউম্যান, কিন্তু এখানে হিয়ার ইজ অনলি দ্য বিলিভার, শুধু বিশ্বাসীদের কথা বলা হয়েছে। এটা একটা মত, এই স্কলারদের মত, কিন্তু এগুলো বড় স্কলাররা আছেন এটা পক্ষে বা বিপক্ষে। যেমন আমরা দেখলাম সেকেন্ড মতটার পক্ষে মালিক, ইমাম মালিক আছেন, বড় একজন আমাদের একটা মাযহাবের ইমাম ছিলেন উনি, বা বড় অনেক ফলোয়ার ওনার, বা যাই হোক বড় ইমাম বা বড় আলেম। ইফ এভরিওয়ান হ্যাড দ্য ডিসপোজিশন টুয়ার্ডস ইসলাম, নো ওয়ান উড এভার বিকাম এ ডিসবিলিভার। এই মতের যুক্তি, এখন যে মতটা পড়তেছে এটা যুক্তি বলতেছেন যে যদি সবাইকে ইসলামের উপরেই করা হইতো, ন্যাচারাল ইনক্লিনেশন যদি ইসলাম হইতো, তাহলে আর ডিসবিলিভার হইতো না কেউ, ডিসবিলিভার হইতো না কেউ। কিন্তু আমরা তো দেখি মানুষ তারপরে ডিসবিলিভার হয়, তারপরে কাফের হয়। তাহলে ইসলামের উপর সবাইকে জন্ম দেওয়া হয়েছে, এই কথাটা ঠিক না। এই মতে আর কি আমরা দেখবো পরে কোনটা স্ট্রঙ্গার মত, কেন স্ট্রঙ্গার সেটা দেখবো। তারপর বলতেছেন while it is confirmed that some people have been created for the hell, কিন্তু আল্লাহই বলতেছেন যে কিছু কিছু মানুষের মানে জাহান্নামের জন্য জন্ম হয়েছে, বা যারা জাহান্নামে আল্লাহ জানেন, সেটা জন্ম হয়েছে না বলে বলা উচিত যে তারা জাহান্নামে, এটা আল্লাহ জানেন, তাদের নিজের চয়েসে। এটা কিন্তু একটা বেসিক ইসলামী আকীদার একটা বেসিক ব্যাপার, যে আল্লাহ কাউকে জোর করে জাহান্নামে করবেন না, জোর করে জাহান্নামে বানাবেন না। আল্লাহ আমাদের জাহান্নামে নিতে চান না, এটা হচ্ছে কথা। আমরা জাহান্নাম আর্ন করব, জান্নাত আর্ন করব না। এটা ইসলামী বিলিফের কিন্তু আকীদার রুট কথা। জান্নাত আর্ন করব না, কিন্তু জাহান্নাম আর্ন করব। জান্নাত আল্লাহর মার্সি ছাড়া আমরা যেতে পারবো না, আল্লাহর গ্রেস ছাড়া আমরা যেতে পারবো না। হ্যাঁ, ভালো কাজ করব, একটা পর্যায় পর্যন্ত আমরা আর্ন করব, যে আর্ন করার উপর বেস করে বাকিটুকু আল্লাহ আমাদেরকে ছাড় দিয়ে দিবেন। এটা হচ্ছে ইসলামী বিলিফের একটা দিক। আর জাহান্নাম সম্বন্ধে একটা, এই যে একজন মানুষকেও মানে আনজাস্ট ভাবে, অযাচিত ভাবে, মানে মানে সে যদি ডিজার্ভ না করে, একজন কাউকেও জাহান্নামে দেওয়া হবে না। আল্লাহ তাআলা নিজে জাস্ট, এবং আল্লাহ কার উপর জুলুম করেন না। এটা কিন্তু আমাদের বিলিফের অংশ, বেসিক আকীদার অংশ। তাহলে no one would ever become a disbeliever গেল এটা। তারপরে বলতেছেন যে 4 নম্বর একটা অপিনিয়ন আছে, এটা হচ্ছে এই আয়াত থেকে, মানে যারা এই অপিনিয়নটা করেন যে শুধু বিশ্বাসীদের কথা বলা হয়েছে, যে
ফিতরার উপর জন্ম, ইসলামের উপর জন্ম বলতে শুধু বিশ্বাসীদের কথা বলা হয়েছে। তারা এই যুক্তি দেখেন এই আয়াতটা যে আপনার মেনি আর দ্য জিনস অ্যান্ড ম্যান উই হ্যাভ মেড ফর হেল, আমরা বানাইছি জাহান্নামের জন্য। এখন এই জাহান্নামের জন্য বানাইছি কথাটা মানে এটা না যে আল্লাহ দিচ্ছেন তা না, মানে তাকে বানানো হয়েছে, বানানোতে আল্লাহ জানেন, মানে যেহেতু আল্লাহর কাছে পাস্ট প্রেজেন্ট ফিউচার একসাথে এক্সিস্ট করে, আল্লাহ জানেন যে এটা জাহান্নামে হবে এবং তা সত্ত্বেও তাদেরকে সৃষ্টি করা হয়েছে, বা তারা সৃষ্টিও কিন্তু তারা জাহান্নামে। এটার মানে এটা না যে আল্লাহ জোর করে জাহান্নামে দিচ্ছেন, এখানে আকীদার ব্যাপার পয়েন্ট আমি যেটা একটু আগে বললাম। এই জন্য এই এই জায়গাটাতে আরাফের যে এইটা এরা কোট করছেন, এই এই আয়াতে আরেকটা আয়াত যে কোট করছেন সূরা আরাফের, এটা হচ্ছে সূরা আরাফের 179 নম্বর আয়াত। এর আগে আমি একটু আয়াত যেটা পড়লাম সেখানে কিন্তু তারা ব্র্যাকেটে দিয়ে দিয়েছেন বাই দেয়ার চয়েস, such as he created you in the beginning, so shall you return. Some he has guided, others have ব্র্যাকেটে দিয়েছেন by their choice deserved the loss of their way. by their choice মানে তাদের তাদের ইচ্ছা, কর্মফল অনুযায়ী, তাদের ইচ্ছা অনুযায়ী, তারা বেছে নেওয়া অনুযায়ী, তাদের মনের চাহিদা অনুযায়ী তারা ডিজার্ভ করে। এখানে কিন্তু ডিজার্ভ কথাটা বলছেন, আয়াতেই আছে ডিজার্ভ, ব্র্যাকেটে শুধু হচ্ছে বাই দেয়ার চয়েস, ডিজার্ভ দ্য লস অফ দেয়ার ওয়ে, মানে পথভ্রষ্ট হওয়াটা তারা ডিজার্ভ করছে কিন্তু বাই দেয়ার চয়েস। এই কথাটা একটা কি কথা যে জাহান্নাম হচ্ছে আমরা চুজ করে নিছি, আমরা আর্ন করব, আমরা আমরা ইসে যাব নজবিল্লাহ। আমরা বলতে এখানে এই মজলিসের মানুষ বলতেছি না, আমি জেনারেলি সবার কথা বলতেছি। 4 নম্বর অপিনিয়ন হচ্ছে the fitra is the natural disposition upon which a child is born, giving him the ability to recognize his lord. ফিতরা হচ্ছে সেই আপনার সহজাত, ন্যাচারাল ডিসপোজিশন বলতে আমি এখন বললাম যে সহজাত প্রকৃতি বলতে পারেন, নেচার বলতে পারেন, যেটার উপর একটা বাচ্চা জন্ম নেয় এবং যেটা তাকে অ্যাবিলিটি দেয় টু রেকগনাইজ হিজ লর্ড, মানে তার তার লর্ডকে, তার প্রভুকে সেটা সেটা বোঝার, সেটা চেনার তাকে ক্ষমতা দেয়। এটা যে একদম ভুল তা না, কিন্তু একটু আগে যে গল্পটা বললাম, কেউ যদি একটু সময় নিয়ে, অনেক মানুষ দেখবেন যে সে কিন্তু, আমি আমি আগে বলছি যে কনভার্সন স্টোরিগুলো পড়লে দেখবেন অনেক মানুষের কাছে ইসলাম এক্সপ্লেন করা হয়েছে, সে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল বা অন্য কিছু ছিল, সে বলতেছে আই ওয়াজ অলওয়েজ এ মুসলিম, মানে শুনে বলতেছে। এটা দেখবেন কত কনভার্সন স্টোরিতে দেখবেন আমি সারা জীবন মুসলিম ছিলাম। কেন? সে ওটা শোনা মাত্র বুঝতেছে যে তার বিশ্বাসটা আসলে এইরকমই ছিল। সে কোনোদিন সে চার্চে গেলেও সে ওই মূর্তি, জিসাস ক্রাইস্টের মূর্তি দেখে তার ভিতরে কোনো ভক্তি আসে নাই। সে মন্দিরে গেলেও তার ওই মূর্তি দেখে ভক্তি আসে নাই। সে যাই করছে রিচুয়ালি হয়তো সবার সাথে মিলে করছে, একদিন চার্চে গেছে, একদিন মন্দিরে গেছে, বা কোথাও কোনো সবাই গেছে বা এসে, কিন্তু সেগুলো বিশ্বাস করে নাই। এই অনেক বর্ণনা আমি পাইছি যে আই ওয়াজ অলওয়েজ এ মুসলিম, আমি সবসময় মুসলমান ছিলাম। শুনেই বলতেছে ও এইটা বলতেছে তুমি, এটা তো আমি এমনি জানি, বা আমি এটা সবসময় ছিলাম, শুধু আমি ঠোঁট নাড়ায় শাহাদাটা উচ্চারণ করে নেই। দেখবেন আমি বহু পড়ছি, আমি আপনাদের চাইলে দিতে পারবো। আমি তো একসময় বললাম না যে আমার একটা ছিল কনভার্সন স্টোরি পড়া, আমার কয়েকটা বই আছে কনভার্সন স্টোরি রাখ, বা ইন্টারনেটে সফট কপি পাওয়া যায়, আপনি আপনি চাইলে আপনারা দেখতে পারেন। In other words, every child is born upon a natural disposition via which he recognizes his Lord. যে প্রত্যেকটা বাচ্চা একটা সহজাত প্রবৃত্তি এবং প্রকৃতির উপর জন্মগ্রহণ করে, যার মাধ্যমে সে তার প্রভুকে, তার আল্লাহকে বা তার মানে তার সৃষ্টিকর্তাকে সে রেকগনাইজ করে। লর্ডের অ্যাকচুয়ালি সরাসরি হচ্ছে রব, যেটা বলি আরবিক আমরা, কিন্তু বাংলায় যখন আমরা করতে যাই প্রতিপালক হয়ে যায় কথাটা, কিন্তু আসলে রব যে শব্দটা সেটাকে লর্ড হিসাবে এখানে ট্রান্সলেট করা হয় সাধারণত। আচ্ছা, when he is conveyed the information about him, যখন তাকে ইনফরমেশনটা কনভে করা হয় তখন সে রেকগনাইজ করে যে কে তার আল্লাহ। এই যে বললাম কিছু কিছু মানুষ বলে যে আমি তো অলওয়েজই মুসলমান ছিলাম, আমি শুধু জানি নাই যে আমি মুসলিম, কিন্তু আমি তো অলওয়েজ মুসলিম ছিলাম। এটা অনেকের কথা আমি বললাম। যাই হোক, এরপরে বলতেছে যে hence this is a natural disposition that differs from the natural instincts of animal that do not take them to the point of recognizing their lord. এবং এই যে প্রকৃতিটা মানুষকে যেটা আল্লাহ দিছেন সেটা মানে পশুর চেয়ে আলাদা, কারণ পশুরা তাদের লর্ডকে রেকগনাইজ করার অ্যাবিলিটি তাদের নাই, কিন্তু মানুষের আছে। এই এই যে বাড়তি এইটুকু দিচ্ছেন যে মানুষ চিন্তা করবে, মানুষ রিফ্লেক্ট করবে। ওই যে বাচ্চাটার কথা বললাম, সে হরিণটাকে তার মা মনে করত, তার ঠোঁট তার চোখ দেখে বলতেছে যে ঠোঁট আর চোখটা তো আগের মতোই আছে, কিন্তু সে কেন রেসপন্স করতেছে না? তাহলে দের ইজ এ ডিফারেন্স। এই বডিটা
এবং সোলটা বা বডির থেকে কিছু একটা মিসিং, যেই জন্য সেই হরিণটা আজকে তাকায় দেখতেছে না বা রেসপন্স করতেছে না, যাকে সে তার মা মনে করতো ভুল করে। এই যে চিন্তাটা আসতেছে, এটা আমরা একটু আগে বললাম যে এটা আসবে। এটা একটা পশুর হয়তো আসবে না, বা একটা গবাদি পশুর আসবে না, বা অন্য কিছুর আসবে না, যাই হোক। এটার কতগুলা আছে, কতগুলা যুক্তি আছে, বা কতগুলো আয়াত আছে এটার পক্ষে। যেমন একটা হচ্ছে প্রেজ, অন নাকি, এটা কতগুলো যুক্তি আছে। যেমন সূরা সূরা ফাতির 1 নম্বর আয়াত, প্রেজ বি টু আল্লাহ হু ক্রিয়েটেড আউট অফ নাথিং দ্য হেভেন্স এন্ড দ্য আর্থ। এবং তারপরে আল্লাহ আরো কথা আসতেছে, it would not be reasonable in me if I did not serve him who created me। মানে আমার জন্য একজন বলতেছে আর কি, যে আমার জন্য এটা রিজনেবল হবে না, এই যে চিন্তাটা, আমার জন্য রিজনেবল হবে না আমি যদি তার ইবাদত না করি যিনি আমাকে তৈরি করছেন। মানে এটা একটা চিন্তা আসবে একটা সময়, যখন আপনি আপনার নিজেকে একটু বাইর করে নিয়ে। আমি আগে বলি যে এই লাস্ট কোন একটা ইস্যু বলছি যে তাওহীদ আসমা ওয়া সিফাতের কথা বলছি, যে আমরা আমাদের জীবনের ধর্মের যাত্রা, বা ধর্ম না বলি আমি, মানে দিনের যাত্রা শুরু করব তাওহীদের চিন্তা দিয়ে, তাওহীদের ভাবনা দিয়ে, তাওহীদ জানা দিয়ে। এবং তার ভিতরে প্রথম আমরা কি করব, তাওহীদ আসমা ওয়া সিফাত দিয়ে শুরু করব। কারণ তাওহীদ আসমা ওয়া সিফাত কি আল্লাহর নাম এবং গুণগুলার এবং তখন আমি দেখব যে আহ, আল্লাহ যা বলছেন যে আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ ফ্যাশনার, ধরেন আমি নিজেকে দিয়ে বলছিলাম, বা আমাদের নিজেদের বডির দিকেই প্রথম তাকাইতে পারি, যে আমার এই বডিটা, আমার সবকিছু আল্লাহ কত প্রপোর্শনে বানাইছেন। যদি প্রপোর্শনে না থাকতো আমি এইটা করতে পারতাম না, আমি ওইটা করতে পারতাম না। মানে এভাবে আপনার ভিতরে একটা কৃতজ্ঞতা আসবে এবং আপনি চিন্তা করতে শুরু করবেন। ওই চিন্তা থেকে কিন্তু বলতেছেন যে যিনি আমাকে করছেন, ইট উড নট বি রিজনেবল ইন মি ইফ আই ডিড নট সার্ভ হিম হু ক্রিয়েটেড মি। যিনি আমাকে সৃষ্টি করছেন তার যদি আমি ইবাদত না করি, এটা রিজনেবল হবে না। সূরা ইয়াসিনের 22 নম্বর আয়াত। আচ্ছা, আমরা 4টা অপিনিয়ন পড়লাম। এরপরে ওনারা বলতেছেন স্ট্রংগেস্ট অপিনিয়ন কোনটা। এগুলো সব কিন্তু স্কলারলি অপিনিয়ন, সবকটার পক্ষে মানুষ আছেন, আপনার নাম দেখতে পাবেন কারা কারা আছেন। তারপরে বলতেছেন স্ট্রংগেস্ট, মানে আমরা ইভেন টাইমের একটা পড়ছিলাম ওই অপিনিয়নে। ফার্স্ট অপিনিয়নটা হচ্ছে স্ট্রংগেস্ট, মানে আল্লাহ আপনাকে ইসলামের উপরে দিছেন। ইসলাম বলতে কি, ইসলাম বলতে আবার কি, মানে এটা আমরা আরেকটু দেখে দিই আপনাদের ওইখান থেকে। ফার্স্ট অপিনিয়নটার পক্ষে যে এটা ফিতরা, সেটা একটু পড়ে দেই। দ্যাট আল্লাহ, it is Allah's disposition that he created mankind upon. It is the natural disposition of Islam. It is the natural disposition that he set them upon on the day he said, am I not your Lord? যেদিন আদম সন্তানকে বলছিলেন যে আমি কি তোমাদের প্রভু নই, আলাস্তু বিরাব্বিকুম, কোরআনের সূরা আরাফের 172 নম্বর আয়াত। দে সেড সার্টেনলি, দে সেড ইয়েস, বালা বলছিল সেদিন, মানে মানুষকে, আপনি আমি সবাই বলছিলাম, আমাদের মনে থাকুক বা না থাকুক আমরা বলছিলাম। হি অলসো সেড, আল্লাহ আরো বলছিলেন, ইট ইজ নট, সরি, এখানে আরো আসতেছে, আল্লাহ না, সরি, এই বক্তব্যটার পরে আসতেছে, it is not necessarily that their being born upon the natural disposition means that they are at the time of their birth believing in Islamic practice or Islam in practice, বার্থ বিলিভিং ইন ইসলাম ইন প্র্যাকটিস। আচ্ছা, এটার মানে এটা না, এই কথাটা বোঝার আছে যে এটার মানে এটা না যে একটা বাচ্চা যখন জন্ম নিয়েছে সে ইসলামী ব্যাপারগুলোতে বিশ্বাস করতেছে, তা না। কিন্তু সে, তাকে ওই দিন জিজ্ঞেস করেছে, সে বলছিল, আর যদি সে ডিস্টার্ব না করা হয়তো, তাকে কিছু না করা হয়তো, তাহলে সে সেই দিকেই যাইতো। বলতেছেন, বাকিটুকু আমি একটু পড়ে দিই। আল্লাহ টেক্স আস আউট অফ দ্য ওয়ার্মস অফ আওয়ার মাদার্স ওয়াইল উই নো নাথিং। আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে জন্ম দেন, আমরা যেন কিচ্ছু জানি না। However, the heart is pure and it accepts and desires the truth which is Islam. হার্টটা পিওর থাকে, অন্তরটা পিওর থাকে, এই যে বললাম একসেপ্ট এন্ড ডিজায়ার, সে একসেপ্ট করে, গ্রহণ করে এবং ইচ্ছা পোষণ করে ইসলামের সত্যটার জন্য। টু দ্য পয়েন্ট, কতক্ষণ পর্যন্ত, দ্যাট ইফ ইট ওয়ার লেফট উইদাউট এনি অল্টারেশন ইট উড একসেপ্ট নাথিং আদার দেন বিং এ মুসলিম। এই যে কথাটা আমি আগে বলছি, শুরু করছিলাম,
তাকে যদি তার মতো চলতে যাওয়া হইতো তাহলে সে ইসলাম ছাড়া আর কিছুই গ্রহণ করতো না, বা মুসলিম হওয়া ছাড়া আর কোনো পথে যাইতো না। এটা হলো ইবন তাইমিয়ার একটা কথা আমি পড়ে শোনালাম। এটাই ছিল ফার্স্ট অপিনিয়ন, যেটা আমরা বললাম যে ফার্স্ট অপিনিয়নটা স্ট্রংগেস্ট। এই অপিনিয়নটা সবচেয়ে স্ট্রংগেস্ট। তো বলতেছেন যে, এখানে বলতেছেন যে they all agree that fitra is the origin by which humans come into life and it is not a source of akida or belief. আমাদের শুরুটা কোত্থেকে? যে একজন স্কলার বলছেন কি, বা একজন লোক বলছেন, একজন এক্সট্রিমিস্ট বলছেন, একজন চরমপন্থী বলছেন যে ফিতরাটা আমাদের হচ্ছে একটা দলিল। তো এইখানে আমার এত কিছু বলার পর আমরা কি বললাম, যে ফিতরা হচ্ছে যেভাবে আপনি জন্মাইলেন, যে অবস্থায় আপনি জন্মের সময় ছিলেন, কিন্তু এইটা কিন্তু এইটার থেকে কোনো দলিল নেওয়া যাবে না, কোনো বিলিফ নেওয়ার নাই, কোনো নেওয়ার নাই, কোনো 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 শরিয়ার কোনো উৎস নাই। এটা ইজ নট এ সোর্স অফ আকিদা অর বিলিফ। ইট ইজ দ্য ইনেট ডিসপোজিশন দ্যাট ইজ প্রিপেয়ার টু একসেপ্ট দ্য সাউন্ড বিলিফস। ইনেট মানে কি বলি? সহজাত, যেটা না জেনে যেটা আপনার ভিতরে আসে, এমনি এমনি যেটা আছে সেটাকে আমরা বলি। তাহলে এটা হচ্ছে আপনার সহজাত অবস্থা, প্রকৃতি, আপনার 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 মানব মানব জীবনের সহজাত প্রকৃতি, আপনার জন্মের সময় যেটা ছিল আপনার, দ্যাট ইজ প্রিপেয়ার টু একসেপ্ট দ্য সাউন্ড বিলিফ, যেটা রেডি বা যেটা তৈরি কি কি একসেপ্ট করার জন্য? শুদ্ধ বিশ্বাসটা একসেপ্ট করার জন্য। ওয়ান্স সাচ রিচেস হিম ভায়া দ্য বুকস, যখন সেটা তার কাছে আসে কি? কিতাবের মাধ্যমে আসে, কোরআনের মাধ্যমে আসে, মেসেঞ্জারের মাধ্যমে আসে, মানে রসুলের মাধ্যমে আসে, বাই হুইচ আল্লাহ এস্টাবলিশেস দ্য প্রুফ এগেনস্ট ম্যানকাইন্ড, যে যখন ওইসবের মাধ্যমে আসে, মানে যেটা দিয়ে আল্লাহ আপনার এগেনস্টে প্রুফ এস্টাবলিশ করবেন। অর্থাৎ তোমার কাছে কি যায় নাই? তোমার কাছে কি নবী যায় নাই? তোমার কাছে কি পয়গম্বর যায় নাই? তোমার কাছে কি মেসেজ পৌঁছায় নাই? আমরা জানি যে মেসেজ যদি সত্যি কারো কাছে না পৌঁছায় থাকে, তার কিন্তু আপনার আমার মতো বিচার হবে না, তার বিচার হবে অন্যরকম, অন্য অন্য স্কেলে হবে, অন্যভাবে হবে, সেটা আর একটা কথা। কিন্তু আল্লাহ বলছেন কি, মেসেজ যার কাছে পৌঁছেছে তারই বিচার হবে এবং তারই দায় দায়িত্ব আসে। যেমন আজকালকার দিনে ধরেন একটা হিন্দু বলতে পারবে না যে আমি কিছু শুনি নাই, এই এই টেলিভিশন এই রেডিওর যুগে সে কিন্তু বলতে পারবে না যে আমার কাছে মেসেজ পৌঁছে নেই, তাই না? কিন্তু ধরেন এখন সাহারা ডেজার্টে অথবা আমাজনের জঙ্গলে যদি একজন থাকে এমন, ইফ ইট ইজ রিয়েলি, তার বিচার কিন্তু অন্যভাবে হবে। মেসেজ যার কাছে যায় নাই তার বিচার আমাদের মতো করে হবে না। গেল। তারপরে বলতেছেন যে ফিতরা ঠিক আছে, কিন্তু ফিতরাকে কোনো দলিল হিসাবে নেওয়া যাবে না। ফিতরার থেকে অটোমেটিক্যালি শুদ্ধ কথা বাইরে আসবে না। এটা হলো এত কথার মূল কথা হচ্ছে এটা, যে আপনার মনে হইলো একটা জিনিস, যে ফর এক্সাম্পল আপনার মনে হলো যে আমি একটা অশ্লীল পোস্টের দিকে তো ন্যাচারালি তাকাই, এটা কিন্তু অশ্লীল পোস্টের দিকে তাকানোকে জায়েজ করবে না আর কি, বুঝছেন না? এটা কোনো দলিল না। সবাই হয়তো তাকায়, আমরা এখানে সবাই হয়তো চোখটা ওইদিকে যায়, কেউ কেউ একবার যায়, কেউ দুইবার যায়, কারো হয়তো একেবারে এখন খুব অনেক প্র্যাকটিসের পরে হয়তো একেবারে যায় না, হইতে পারে, সেটা হইতে পারে। কিন্তু ন্যাচারাল ডিসপোজিশন বলতেছি, মানে আমাদেরকে আল্লাহ এইভাবে বানাইছেন যে এটার দিকে আমরা একটা টেম্পটেড ফিল করবো না। এটা কিন্তু কোনো দলিল হয়ে যাবে না যে এই জিনিসটা জায়েজ। বুঝছেন তো কথাটা কি? তো এইটাকে নিলে আমরা ভ্রান্তিতে পড়বো, এবং যারা এটাকে বলছেন তারা কিন্তু এরপরে বলেন নাই যে হাউ টু ডেরাইভ ল, হাউ টু ডেরাইভ ই ফ্রম হেভেন্স এন্ড আর্থের দিকে তাকায় আপনি শরিয়ার বিধান কিভাবে ডেরাইভ করবেন, এই প্রশ্ন কিন্তু তারা উত্তর দেন নাই, বা এই প্রশ্ন তারা অবতারণাই করেন নাই। বা আপনার ফিতরাত থেকে আপনি কিভাবে ডেরাইভ করবেন ল বা রুল, কোনটাকে রাখবেন আর কোনটাকে ছাড়বেন। সুতরাং এটা কোনো না যে আমাদের ফিতরা কোনো দলিল। আমরা আবার ফিরে যাই, আমরা শরিয়ার দলিল কি জানবো? 1 নম্বর কোরআন, 2 নম্বর সুন্নাহ, বা 1 2। এখানে কিন্তু আবার পরবর্তী একটা কথা আছে, এখানে আবার ডিস্টিংগুইশ করা যাবে না। প্রথমে 1 পরে 2 এটাও কিন্তু আসলে বলা যাবে না, 1 এন্ড 2 সাথে সাথে আসবে, কারণ 2 আবার 1-এ ফিরে যাবে। কোরআন এবং সুন্নাহ এমন একটা জিনিস যেটাকে একটার মুখামুখি আরেকটা দাঁড় করানো যাবে না। বলা যাবে না যে কোরআনে আছে এটা মানবো, সুন্নায় নাই, সুন্নায় আছে এটা মানবো না, এটা বলা যাবে না। যদি সেটা দলিল হয়, যদি সেটা অর্ডার হয়, কোরআনেরটা মানতে হবে, সুন্নাহটা মানতে হবে। দুইটাকে মুখামুখি দাঁড় করানো যাবে না, এমন ভাবে দাঁড় করানো যাবে না যে এইটা না ওইটা এটা বলা যায়, এইভাবে ইন্টারপ্রেট করা যাবে না। আমরা একটা উদাহরণ দিছি আপনাদের এখানে অনেকবার দিছি এই মজলিসে, সেটা হচ্ছে যে কোরআনের এক জায়গাতে আল্লাহ 2 বোনকে একত্রে বিবাহে রাখাটাকে নিষেধ করছেন। কথার মিনিং হচ্ছে 2 বোন কোনোদিন সতীন হবে না, একত্রে বিবাহে রাখতে পারবেন না আপনি, আল্লাহ এটা নিষেধ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুফু ভাইজি এবং খালা বোনজিকেও নিষেধ করছেন, একসাথে তাদেরকে বিয়ে করতে পারবেন না, যারা মানে পলিগেমি মানে মাল্টিপল ম্যারেজে পারবেন না। এখন আপনি এই যুক্তি দেখাইতে পারবেন না যে আল্লাহ কোরআনে শুধু বলছেন বোনদের ব্যাপারে, সুতরাং আমি ওইটা করতে পারি,
অথবা আপনি এটাও দেখাতে পারবেন না যে আল্লাহ রসুল এটা বলছেন, কই এটা তো কোরআনের নাই, এই কথা বলতে পারবেন না। মানে একটাকে একটার এগেনস্টে দাঁড় করা যাবে না, এটা যে দুইটা মিলে একটা ইউনিট, কোরআন এবং সুন্নাহ। আপনি যখন ফিক নিয়ে পড়াশোনা করবেন বা এইগুলা নীতি নির্ধারণী জিনিস নিয়ে পড়বেন, তখন এই আইন কানুনের ব্যাপারে, অর্ডারের ব্যাপারে, ফরজ ব্যাপারে, ওয়াজিবের ব্যাপারে একেবারে ডিফারেন্সিয়েট করা যাবে না। আল্লাহ রসুলের একটা অর্ডার আর কোরআনের একটা কথাকে ডিফারেন্সিয়েট করা যাবে না, সেম স্ট্যাটাস। কিন্তু ইবাদতের বিষয় হিসাবে সেটাকে ডিফারেন্সিয়েট করা যাবে। অর্থাৎ কোরআনের প্রতিটি অক্ষরে আপনার সওয়াব হবে। আপনি সহিহ বুখারী খতম দিলেন, এটা কোনো এই খতম ইটসেলফের ভিতরে কোনো সওয়াব নাই আর কি। বাংলাদেশে যদি সেটা মনে করে খতমের ভিতরে সওয়াব আছে এবং খতমের পরে আবার দোয়া করে, মহফিল হয়, দোয়া করে, সেটা মনে করা যাবে না, সেখানে তফাৎ আছে। কিন্তু মানে আইন হিসাবে, বিধান হিসাবে নাই। যাই হোক, আমরা আবার জানি প্রথমটা হচ্ছে আমাদের কোরআন, মানে জাস্ট বলার জন্য আমি বলতেছি, সেকেন্ডটাই কোরআন সুন্নাহ বলতে পারতাম একসাথে। প্রথমটা কোরআন, তারপরটা সুন্নাহ। 3 নাম্বারটা হচ্ছে কি, আমরা বললাম ইজমা। ইজমা কাদের, এটা আমরা যাবো এখন পড়বো, এটা ওটা আরো ডিটেলস পড়বো। ইজমা হচ্ছে মুজতাহিদ আলেম যারা, এই এই উম্মার মুজতাহিদ আলেম যারা, তাদের ইজমা। আর 4 নাম্বারটা আমরা বললাম কিয়াস। এটাকে সবাই, এটা নিয়ে বিতর্ক আছে, তবে এটা মেজরিটি স্কলার কিয়াসটাকেই করেন। আর আরো কিছু আছে জিনিস, সেগুলো নিয়ে বিতর্ক আছে, সেগুলো আমরা আগের দিন বলছি, আমি নতুন করে আর এখন বললাম না। ইস্তিহসান বা এরকম আরো কিছু জিনিস আছে, মানে লেস অ্যাপারেন্ট কিছু একটাকে দলিল মনে করা, মানে মানে যে জিনিসটা অ্যাপারেন্ট না, যে জিনিসটা সহজ চোখে বোঝা যায় না, কষ্ট করে বুঝতে হয়, ওইরকম কিছু একটাকে দলিল হিসাবে এস্টাবলিশ করে, এরকম ব্যাপার আছে। যেমন ধরেন এখন মানে এই মুহূর্তে শরিয়া অ্যাপ্লিকেবল না, বা শরিয়া নিয়ে চিন্তা করার দরকার নাই, এরকম মত আছে স্কলারদের। কিছু কিছু স্কলার বলবো না আমি, কিছু কিছু মানে লিডারদের মত বা কিছু কিছু ইসের মত আছে। এটা যেমন একটা মানে এটা হলো ইস্তিহসান, মানে এখনকার জন্য এটা অ্যাপ্লিকেবল না, বা এখনকার জন্য এটা কঠিন, বা এখনকার দুনিয়া এটা কঠিন, সুতরাং এখন এটাকে কিছুদিন বাদ থাকতে পারে, পরে আমরা যখন আমরা মানে ওইরকম সুযোগ পাবো তখন আমরা এটাকে আবার ইমপ্লিমেন্ট করবো, এরকম কিছু কিছু মানুষের মত আছে। তো এটাকে ইস্তেহসান বলে আর কি, মানে এই এই টাইপের জিনিসগুলোকে, যে মানে লেস অ্যাপারেন্ট ইসের থেকে দলিল নেওয়া, দেন মোর অ্যাপারেন্ট ইসের থেকে। আপনি যে অ্যাপারেন্ট, বেশিরভাগ ইসের দেখেন যে শরিয়ার শরিয়ার মানে কখন শরিয়া থাকতে পারে, মানে পেন্ডিং থাকতে পারে, বা ঝুলে থাকতে পারে, বা ওয়েটিং থাকতে পারে, এটা একদম মোটামুটি ক্লিয়ারলি ডিফাইন্ড আছে। যে সমস্ত সিচুয়েশন গুলো একেবারে ডায়ার সিচুয়েশন, মানে যে সমস্ত সিচুয়েশন গুলাতে আপনার জন্য ইম্পসিবল শরিয়া মানা, ইম্পসিবল ক্যানট বি ডিমান্ডেড, এটা তো একটা প্রিন্সিপাল। যেমন আমরা বলি যে ডেজার্টে আপনি গেছেন, আপনার পানি শেষ হয়ে গেছে, আপনি মারা যাচ্ছেন পানির অভাবে, আপনার সহযাত্রী খ্রিস্টানের ফ্লাস্কে বিয়ার আছে, কথার কথা, আপনি ততটুকু পান করতে পারেন যতটুকু আপনার জীবনটাকে বাঁচায় রাখবে। ওই সময় কি হয়, শরিয়ার লটা বা আইনটা বা এটা পেন্ডিং হয়ে যায়, বা সাসপেন্ডেড হয়ে যায়, আমরা বলতে পারি সাসপেন্ডেড হয়ে যায় টিল ইউ ক্যান গেট ওয়াটার, যখন আপনি পানি পাবেন তখন পর্যন্ত, তাই না? আপনি জীবন বাঁচাইলেন। তো এইরকম ব্যাপার হইতে পারে, এইগুলো খুব ক্লিয়ারলি ডিফাইন্ড। কিন্তু লেস অ্যাপারেন্ট আপনার যেটা এইভাবে ডিফাইন্ড না, সেরকম একটা সিচুয়েশনেও আপনি বলতেছেন যে এখন শরিয়াটা একটু বাদ থাকতে পারে, পরে দেখা যাবে, না এই জিনিসটা ঠিক না আর কি। যাই হোক, আমরা এরপরে বলতেছেন যে চারটা সোর্স আমরা বললাম, মনে রাখবো আমরা। কিয়াস সম্বন্ধে আপনি জানেন নিশ্চয়ই, কিয়াস হচ্ছে অ্যানালজি বা সুপার ইম্পোজিশন বলতে পারি আমরা, মানে একটা জিনিসকে আরেকটা জিনিসেই করা, একটা জিনিসকে আরেকটা জিনিসে দিয়ে উপরে প্রয়োগ করা। বাই আপনাদের সায়েন্সের স্টুডেন্ট যারা, তাদের খুব সিম্পল একটা জিনিস আমি বলে দিই, পানির হাইট আর পটেনশিয়াল ডিফারেন্স, এটাকে যেমন ইলেকট্রিসিটি পটেনশিয়াল ডিফারেন্স এটাকে যেমন রিলেট করে, পানি স্বভাবতই একটা উচ্চ হাইট থেকে একটা নিম্ন হাইটের জায়গায় যাবে, একদম ন্যাচারালি যাবে। এটা কিন্তু পানির অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে না, এটা হাইটের উপর ডিপেন্ড করে, শুধুমাত্র হাইট ফ্যাক্টর। একইভাবে ইলেকট্রিসিটি হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে যাবে, পটেনশিয়াল ডিফারেন্স যেটাকে বলি, হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে যাবে, মানে কনভেনশনাল ইলেকট্রিসিটি যেটা আমরা বলি। তো এটা যেমন আমি একটা দিয়ে আপনাকে আটটা বোঝাইলাম, আসলে কিন্তু ইলেকট্রিসিটি আর পানি আকাশ পাতাল তফাৎ, কিন্তু একটা দিয়ে আটটাকে বোঝাইলাম। এইভাবে যখন একটা জিনিস অ্যাপ্লাই করা হয় অ্যানালজির ভিত্তিতে, এটাকে আমরা কিয়াস বলি। এটা করতে হইতে পারে, একটা জিনিস তখন ছিল না, একটা জিনিস এখন আছে, বুঝছেন না? তখন এটাকে করা হইতে পারে। যেমন ধর ফর এক্সাম্পল আমি সিগারেটের কথা বলি, যে সিগারেটের বেলায় কি অ্যাপ্লাই করছেন, হোয়াট কিলস, যা কিছু আপনাকে হত্যা করে, আপনার নফসকে হত্যা করে, তা কিছু আপনার জন্য নিষিদ্ধ। এখন এই জিনিসটা তখন সিগারেট ছিল না,
কিন্তু আজকে সিগারেটের ব্যাপারে দেখা যাচ্ছে সিগারেট কিলস, এটা একটা স্লোগান, কিন্তু তাহলে ওই লটা এটার বেলায় অ্যাপ্লিকেবল হবে, সুতরাং এটাও হারাম হবে। এটা হচ্ছে কিয়াসের একটা উদাহরণ। আর আমরা অনেক সময় সংকোচে জিজ্ঞেস করি না, আমরা এই এই হালাকায় বা অন্য হালাকায়ও আমরা মনে করি সবাই তো বুঝতেছে, মাথা নাড়তেছে, আমি একলা, আমি কেমনি এটা জিজ্ঞেস করি যে কিয়াস বলতে কি বোঝায়। না, জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ, মানে জিজ্ঞেস করবেন এবং জেনে নিবেন। অনেক সময় আমরা একটা মানে ধরেন আমি সাইফুল্লাহ ভাইয়ের মাঝে মাঝে মনে করাই দিই, যেমন অনেক সময় উনি গ্র্যান্টেড ধরতেছেন যে এটা সবাই বুঝতেছে, বা গ্যারান্টিড ধরতেছেন যে এটা সবাই বুঝতেছে, মাসলাহাত 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 করে শেষ করলেন। হায়, যখন শেষ হলো, হালাকা শেষ হলো, এক লোক প্রশ্ন করলো মাসলাহাত কারে বলে, বুঝছেন? তখন যিনি স্পিকার তার কাছে মনে হবে যে আমি আমি তো 1.5 ঘন্টা ধরে কি গাদা গরু চলাইলাম এখানে। না, এটাতে সংকোচ বোধ করবেন না। ইট ইজ বেটার আপনি যদি যখন আপনার মনে হয়েছে তখনই জিজ্ঞেস করে নেন, তাহলে বাকি অংশটুকু কি হলো, আপনি মাসলাহাত মানে হচ্ছে বেনিফিট আর কি, যে সেন্সে উনি ব্যবহার করছেন জিনিসটা বা বলেন। তো আপনি ওটাকে প্রথমেই জিজ্ঞেস করে নিলেন, বাকিটুকু অন্তত আপনি আপনার কাজে আসলো বা বাকিটুকু আপনি বুঝলেন। তো এটা অনেক সময় হয়, ওনারা তো আসলে অনেক বড় মাপের আলেম, তারা মনে করেন যে, আর অনেক রকম জায়গায় কথা বলেন, তো মানে তারা ধরেন ফুল অ্যারাবিক স্পিকিং লোকের সাথে কথা বলতেছেন। আমি একদিন এখানে গেলাম, ওই ওই আব্দুল্লাহ জাহাঙ্গীরের এখানে ওনারা ডাকছিলেন, আমি ছিলাম একমাত্র নন আলেম, আর সবাই আলেম এখানে। বাংলাদেশের সব আলেম বলতে পারেন ওইখানে আসছিল ওই দিন আর কি, মানে যাদেরকে নোটেবল বলা যায় আলেম। তো ওনার ওইটার ওই ইন্ট্রোডাক্টরি এটাই করছেন আরবিকে, বুঝছেন না? আর ওইখানে যিনি কথা বলতেছেন উনি যখন এসে আমার মতো এই জায়গায় এসে বসবেন, উনি তো এটা চিন্তা করতেছেন না যে আমার এখানে আকিদা বুঝতেছে না বা মাসলাহাতের মানে বুঝতেছে না বা আরো সিম্পল একটা টার্ম হয়তো বুঝতেছে না, মাথা নেড়ে যেতেছে। শেষে যখন প্রশ্ন দেখে অনেক বলছে, আহারে এতক্ষণ ধরে কি করলাম। যাই হোক, তো এখন গেল, আমরা এখন শুকরির কথাটা ফিরে যাচ্ছি, যে উনি আরো দুইটা নতুন সোর্স বলছিলেন আমাদের, সোর্স অফ শরিয়া, যেটা আমরা এগ্রি করলাম না বা এই বইটা এগ্রি করলো না। সেখানে একটা পয়েন্ট বলতেছেন যে ডু নট, এখানে বলতেছেন যে যাই হোক, দ্য ভার্সেস দ্যাট মেনশন আল্লাহস ব্লেসিং অ্যাবাউট ম্যান বাই মেকিং হিজ ক্রিয়েশন এক্সেলেন্ট, ফ্যাশনিং ম্যান, যে সমস্ত আয়াতে এই জিনিসগুলো বলা হয়েছে যে আকাশের দিকে তাকায় দেখো, তারার দিকে তাকায় দেখো, নিজের দিকে তাকায় দেখো, তোমাকে কত ই করে আল্লাহ বানাইছেন ইত্যাদি যেখানে বলা হয়েছে, him in the best molds and breathing into him the spirit from Allah, do not contain any indication that human themselves are source of authority. ঠিক আছে, এই আয়াতগুলোতে আল্লাহ ঠিকই আপনাকে বলতেছেন যে তোমাকে কত সুন্দর করে বানাইছি, তোমাকে কত পারফেক্ট করে বানাইছি, এই আকাশমণ্ডলী পৃথিবী কত পারফেক্ট করে বানাইছি, কিন্তু একবারও বলেন না এখানে যে তুমি একটা অথরিটি বাই ইয়োর সেলফ। বলছেন কথা? বলেন না। আমি কি আমার ইচ্ছা মতো দিন পালন করতে পারি? না, আমার কতগুলো ফর্মুলার ভিতর দিয়ে চলতে হবে। আমি নিজের ইচ্ছা মতো এটাকে ঠিক মনে করলাম, এখান থেকে করতে শুরু করে দিলাম, এটা হয় না। এটা হয় না, যে জন্য আমরা ইভেন যারা শুধু কোরআনকেই কইরা মনে করেন যে আমি এটা মনে করলাম বলে মনে হয় যে কোরআনের কথা বলি আমরা, যে কোরআনে কোথাও নামাজ ফিজিক্যালি উঠা বসা পড়ার কথা নাই, এই জন্য কিছু কিছু কোরআনিয়ান আছে, কোরআনাইটস আছে যারা বলে যে না, আমি আমার মতো করে নামাজ পড়ি, আমি সালাত এস্টাবলিশ করি, আমি মনের নামাজ পড়ি আর কি, শরীরের নামাজ পড়ি না। না, এইটুকু স্বাধীনতা আমাদের নাই। ইভেন কোরআনকে আউট অফ কন্টেক্সট ঠিক করে সুন্নাহর সাথে না মিলে আমি বললাম যে কোরআনে তো কথা বলা নাই, তা আমি ফিজিক্যাল নামাজ পড়বো না, উঠা বসা নামাজ পড়বো না, আমি আমার মতো করে মনে মনে নামাজ পড়ি, এটা বলার আমাদের রাইট নেই। সুতরাং মানুষ কোনো অথরিটি না, মানুষের কি মনে হলো এটা কোনো দলিল না, অথবা মানুষের ন্যাচারালি, একটু আগে যেটা বললাম, মানুষের ন্যাচারালি কি মনে হলো এটা দলিল না। এ সোর্স ইজ দ্যাট ফ্রম উইচ হিউম্যানস ডেরাইভ দেয়ার বিলিফ অ্যান্ড প্র্যাকটিক্যাল লজ। এইরকম কোন সোর্স, এটা হচ্ছে সোর্স, মানে যেটা আমরা আমরা শরিয়ার উৎস কোনটাকে বলবো, যেখান থেকে আমরা আমাদের বিশ্বাস নিব, আকিদা নিব, কই থেকে নিব? কোরআন সুন্নাহ থেকে নিব। আকিদা তো আপনারা পার্টিকুলারলি জানেন, আকিদার ব্যাপারে কিন্তু আবার ইজমাও কোনো ব্যাপার না, মানে আসলে ইজমার ব্যাপারটা আমরা যখন বলি, ইজমা কিন্তু যেই ইজমা কোরআন সুন্নাহর সাথে মিলে, ওটা কোনো ইজমা না। কিন্তু আকিদা পার্টিকুলারলি যখন স্কলাররা বলেন, ইজমাটা উল্লেখ করেন না। আকিদার সোর্স হচ্ছে ওয়াহি, ওয়াহি হচ্ছে কোরআন এবং সুন্নাহ, মানে যাতে কোনো রকম ফাঁক না থাকে। আকিদার সোর্স হচ্ছে ওয়াহি, ওয়াহি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। যাই হোক, তো বলতেছেন যে আমরা সোর্স হচ্ছে, উৎস হচ্ছে ওইগুলা যেগুলো থেকে আমরা নেই, যেগুলো থেকে আমরা আমরা আমাদের নেই, মানে ইট ইজ নট পসিবল দ্যাট হিউম্যান হিমসেলফ ইজ এ সোর্স অফ সাচ লজ। আমাদের এটা সম্ভব না যে আমরা নিজেরা এটা লয়ের উৎস হব, যেটা উনি বলছেন, শুকরি মুস্তাফা বলছেন।
কেননা আমরা আমাদের ডিজায়ার ফলো করি, আমাদের ক্রেভিং আছে, আমাদের আদার অন্যান্য আমাদের লিমিটেশন আছে, আমাদের লিমিটেশন আছে, সবাই আছে আমাদের লিমিটেশন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও এই স্বাধীনতা নাই। আল্লাহ বলছেন না, উনি মন গড়া কিছু বলেন না। তারপরে উনার তো আরো আরো নাই, মানে আমি প্রায় বলি, এখন দুই একটা হালাকায় বলছি আমি, যে আমাদের তাও আল্লাহ কিছুটা স্বাধীনতা দিয়েছেন, আই থিঙ্ক বলে আমরা কথা বলতে পারি, বিকজ উই আর জাহিলস বেসিক্যালি। আমরা 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 মানে আমাদের জ্ঞান নেই কোনো। কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহ কি মেরাজে কিনে দেখে আনছেন না, হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ অল অ্যাবাউট, এই দুনিয়াটা কি জন্য, এই জীবনটা কি জন্য, এই জীবনের পরিণতি কি, জান্নাত জাহান্নাম সব দেখার পরে তার কিন্তু অ্যাবসোলুট সার্টেনটি আসার কথা, তাই না? এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ অনেক বড় ধমক দিচ্ছেন। সে যদি তার নিজের বানায় কিছু বলতো তাহলে তার কণ্ঠনালী ছিঁড়ে ফেলতাম আমি। সূরা হাক্কা 46 নম্বর আয়াত। আপনাকে আমাকে বলেন নাই, কিন্তু আমরা অহরহ মন গড়া কথা বলে যাই। আমাদের বলেন নাই কিন্তু কণ্ঠনালী ছিঁড়ে ফেলবেন, যদিও এটা পাপ। মন গড়া কথা আমরা বলবো না ইনশাল্লাহ। কিন্তু আমাদেরকে এত বড় থ্রেট দেন নাই, কিন্তু রসুলকে এত বড় থ্রেট দিয়েছেন কেন? তার স্বাধীনতা আরো কম ছিল, কারণ তাকে দেখায় আনছেন ট্রুথ কি, এবং তিনি মন গড়া কোনো কথা বলেন না। সুতরাং আমার মনে কি আসলো, এটা কোনো শরিয়ার দলিল হইতে পারে না। এই কথাটাই বলছেন ওনারা লাস্ট ইসে বলছেন, লাস্ট ইটা, whoever studies their writing with a critical eye will note that they are greatly concerned with logic and rational arguments. খুব ইম্পর্টেন্ট কথা, এটা আজও আছে। এটা বলতেছেন ওদের কথা, শুকরি মোস্তফার কথা বলতেছেন, যে তাদের লেখাগুলা কেউ যদি একটু খেয়াল করে পড়ে তাহলে দেখা যাবে তারা লজিক এবং রেশনাল আর্গুমেন্টসের দিকে খুব ধাবিত হন। লজিক আমাদের দরকার, কিন্তু একটা লিমিটের বেশি লজিক দরকার না। বিকজ লজিক দরকার, আল্লাহ যে আল্লাহ আল্লাহ যে বলতেছেন, যেগুলো দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন, ডাকতেছেন, এগুলা যে সত্যি এটা বোঝার জন্য দরকার। কিন্তু এটা নিজে একটা উৎস না। কিন্তু আমাদের লজিক কিন্তু আমাদের জ্ঞানের উৎস না। আমাদের লজিক হচ্ছে আমাদের জ্ঞানকে বোঝার জন্য দরকার। যে জ্ঞানটা আমরা নিচ্ছি সেটা বোঝার জন্য আমাদের দরকার, কিন্তু আমাদের জ্ঞান, আমাদের লজিকটা ইটসেলফ কোনো দলিল না বা জ্ঞানের কোনো উৎস না। আমাদের দলিল কি? নস বা টেক্সট, কোরআন এবং সুন্নাহ। সেই কোরআন এবং সুন্নাহ বোঝার জন্য আমাদের মেধার দরকার, সেই কোরআন এবং সুন্নাহ বোঝার জন্য আমাদের লজিক দরকার, বা সেই কোরআন এবং সুন্নাহ বোঝার জন্য আমাদের আকল দরকার। কিন্তু আকল কোনো সোর্স অফ না, অথরিটি না। নকল হচ্ছে, নকল বলে যেটা করা, নস টেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের সোর্স অফ অথরিটি। এটা আমাদেরকে বুঝতে হবে, মনে রাখতে হবে, এবং ভবিষ্যতে আমরা যেন এসব ট্র্যাপে না পড়ি। সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর লজিক শুনে তাইলে এটা মনে রাখতে হবে। এবং আমরা দে গিভ দেম প্রেসিডেন্স ওভার দ্য কোরআন এন্ড সুন্নাহ। কারা? ওইরা এক্সট্রিমিস্ট যারা, তারা এগুলোকে প্রেফারেন্স দেয় ওভার কোরআন এন্ড সুন্নাহ। আজকে আমরা একটা নতুন জিনিসে যাব ইনশাল্লাহ, শুরু করবো অন্তত, এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু সেন্সুরিং তাকলিদ। এটাতে কিন্তু আমাদের এই যে আমরা যারা যাই বলেন আমাদেরকে, আহলে সুন্নাল জামা বলেন, অথবা আমাদের সাথে আহলে হাদিসের খুব, আমরা তো মানে টেকনিক্যালি তো আমরা আহলে হাদিস, মানে টেকনিক্যালি বলতে জেনারিক সেন্সে যেটা বলি, আমরা হাদিস মানি সেই হিসাবে, সেক্ট হিসাবে না, দল হিসাবে না, গ্রুপ হিসাবে না, কিন্তু হাদিস মানি সেই হিসাবে টেকনিক্যালি আমরা না। আমাদের ভিতর কিন্তু এই রোগটা আছে, যে তাকলিদ কথাটাকে আমরা একেবারে ছুঁড়ে ফেলাই দিতে চাই, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং যে এটা দিয়ে কি বোঝানো হয়েছে, এবং স্কলাররা কি মনে করছেন, বা এটার দলিল কি ছিল। এটাও একটা এক্সট্রিমিজম বলতেছেন এখানে, যে তাকলিদ নিয়ে আমাদের ভিতরে একটা এক্সট্রিমিজম আছে, যে তাকলিদ শুনলেই আমরা মনে করি ইট ইজ অল অফ ইট ইজ ব্যাড, পুরাটাই হচ্ছে নাজায়েজ। আমরা অনেক সময় ইতিবা এবং তাকলিদ দুইটাই করে বিভক্ত করে বলতে চাই, ব্যাপারটা কিন্তু সেরকম না। তাকলিদ, আমরা আগেও 9 ফতওয়াজন তাকলিদ এখানে পড়ছি আগেও। তাকলিদ আপনার জন্য ফরজ বা ওয়াজিব হতে পারে। তাকলিদ হচ্ছে, ডেফিনিশনে যাব, যেটা মানে দলিল ছাড়া কিছু গ্রহণ করা, সোজা কথা। এটা আপনার জন্য কোনো ক্ষেত্রে ফরজ বা ওয়াজিব হতে পারে। আপনি যদি ওই প্রকৃতির মানুষ হন যে কিচ্ছু জানে না দুনিয়া। এমন আছে না বাংলাদেশে মানুষ যে সিগনেচার করতে জানে না, যে বাংলা পড়তে জানে না, যে আরবিক পড়তে জানে না, কিচ্ছু পড়তে জানে না, আছে না মানুষ? তাহলে সে এক ধরনের অক্ষম মানুষ। সে কি করে দিন পালন করবে? তার জন্য তাকলিদটা ওয়াজিব। সে গিয়ে বলবে, তাকলিদ মানে দলিল ছাড়া কিছু গ্রহণ করা। সে দলিল জানে না, দলিল দেখতে জানে না, সে গিয়ে কি করবে? তার চারপাশে বেস্ট যে আলেমটা আছে তাকে গিয়ে বলবে, হুজুর বা হোয়াটএভার, জনাব, আমি আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়তেন আমাকে আপনি বলেন, আমি নামাজ পড়তে চাই। ওই লোক বলল, উনি ওটাকে মেনে নিবেন, ততদিন পর্যন্ত মেনে নিবেন যতদিন আল্লাহ তাকে তৌফিক না দিচ্ছেন ওটা ভেরিফাই করার, ওটা জানার, ওটা শিখার।
নিজে ইন্ডিপেন্ডেন্টলি জানার বা শেখার যতদিন তৌফিক না দিচ্ছেন ততদিন পর্যন্ত উনি মেনে নেবেন। Scholars define taqlid as acting on the basis of another statement or opinion without a proof. অন্য একজনের কথায় আপনি কাজ করতেছেন প্রমাণ ছাড়া। এটা কারোর জন্য বললাম ওয়াজিব হইতে পারে, কারোর জন্য এটা আপনার মুবাহ হইতে পারে, মানে করলেও চলে না করলেও চলে, কারোর জন্য এটা হারাম হইতে পারে। হারাম হবে ধরেন সাইফুল্লাহ ভাইয়ের মতো কেউ যদি দেওয়ানবাগের মতো কারো কাছে গিয়ে বলেন যে আপনি যেটা বলছেন এটা ঠিক, ওনার জন্য এটা হারাম হবে, তাই না? কারণ উনি অ্যারাবিক জানেন, উনি দিনের এত পড়াশোনা করছেন, দলিল ডেরাইভ করতে জানেন, কোরআন পড়ে উনি ডেরাইভ করতে জানেন। আর উনি গিয়ে দেওয়ানবাগের বললেন যে হুজুর আপনি বড় বুজুর্গ মানুষ, আপনি আল্লাহর বিশ্ব ওলি নাকি, যে আপনি যেটা বলবেন এটাই ঠিক, না এটা ওনার জন্য হারাম হবে। কিন্তু একটু আগে যার কথা বললাম যে যিনি বাংলাও পড়তে জানেন না, উনি আমার গ্রামের ধরেন আমার সিলেটের যেখানে আমার বাড়ি, সেই বাড়ির মসজিদের ইমামের কাছে গিয়ে বললেন যে হুজুর আপনি আমাকে বলেন আমি কিভাবে নামাজ পড়বো, আপনি আমাকে শিখাই দেন, আমি তো কিছু পড়তে জানি না। উনি শিখাই দিলেন, যে যাই বললেন, এটা ভুল হইতে পারে, এটা যে ঠিক হবে আমি তা বলতেছি না, কিন্তু ওনার জন্য এটা জায়েজ এবং ওনার জন্য এটা ওয়াজিব এইভাবে কাজ করা, টিল হি ক্যান ফাইন্ড আউট বাই হিমসেলফ যে কোনটা ঠিক এবং কোনটা ঠিক না। বোঝা গেল? আচ্ছা, আমরা আর আজকে শামীম হাসান আছেন ওপরে? গাড়ি নিশ্চয়ই আছে, যারা ওই মসজিদে যাইতে চান তাদের ইনশাল্লাহ ট্রান্সপোর্ট থাকবে। আর কালকের হালাকাটা 4টার সময়, আপনারা জানেন হয়তো, আমরা চেঞ্জ করছি গ্রুপে, আপনারা হয়তো কেউ না জানলে 4টায় কালকের হালাকাটা, সালাত হবে 4:45, হালাকাটা 4টায়। ডক্টর সাইফুল্লাহ আসবেন কালকে ইনশাল্লাহ 4টার সময় হালাকা। এরপরে আসতেছে একজন স্কলার, সিরাজি নামে একজন স্কলার, উনি বলতেছেন accepting a statement without an evidence, এটা হচ্ছে তাকলিদের ডেফিনেশন। এই 19-20 আর কি, এভিডেন্স মানে প্রুফ, প্রুফ ছাড়া একটা স্টেটমেন্ট অ্যাকসেপ্ট করলেন, এটা। আরেকজন আছেন আল আমিদি, উনি বলতেছেন ইটস মিনিং, এটার মানে হচ্ছে তাকলিদের মানে হচ্ছে ইজ দ্য অ্যাক্টিং অ্যাকর্ডিং টু অ্যানাদার স্টেটমেন্ট উইদাউট এনি বাইন্ডিং অথরিটি আপন ওয়ান টু ডু সো। আচ্ছা, এটা একটা বই থেকে এই কোশ্চেন ডেফিনেশন, ফর আদার ডেফিনেশন অন্যান্য বইতে আছে। আচ্ছা, excluded from the concept of taqlid is the following of the messenger of Allah sallallahu alaihi wasallam. এখানে ভালো তাকলিদ, খারাপ তাকলিদ, জায়েজ তাকলিদ, না জায়েজ তাকলিদ কোনোটার প্রশ্নই আসবে না যখন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসবে। কারণ তারটা আমরা ব্লাইন্ডলি নিব, তারটা নিয়ে কোনো আলোচনার কোনো স্কোপ নেই। তার কাছ থেকে যে শুনবো ব্লাইন্ডলি নিব, ব্লাইন্ডলি মানে বুঝি না বুঝি সেটা নিব, বুঝি না বুঝি সেটা মেনে নিব, বুঝি না বুঝি সেটা, এটা জানেন তো আপনারা, ইমানে মুজমাল জানেন না? মিনিমাম ইমাম যেটুকু থাকলে কাউকে মুসলিম বলা যাবে সেটা হচ্ছে, বা চিরজাহান্নামী না এটা মনে করা যাবে, সেটা হচ্ছে কি ইমানে মুজমাল বলে, এটা ইমান আল মুজমাল বা ইমানে মুজমাল, যাই হোক। এটার মানে হচ্ছে যা কিছু বুঝি সেটা তো অ্যাকসেপ্ট করব, ভবিষ্যতে যা আসবে সেটা নাও যদি বুঝি তাহলে অ্যাকসেপ্ট করার জন্য এখন প্রিপেয়ার থাকবো, যেটা আমি কোরআন এবং সুন্নাহ থেকে আসবো বলে জানি। যেমন অনেক সময় একটা লোক আকাশ থেকে পড়ে, তাই নাকি এরকম বলছে নাকি, কিন্তু আমি যখন জেনে গেলাম, আমি আমার লাইফের কথাই বলি, আমার লাইফের কথা প্রায় বলি এই ঘটনাটা। দুবাইতে আমার ফ্রেন্ড ছিল, আমাকে নিয়ে গেছে জুমার নামাজে, জাহাজ গেছে, জাহাজ থেকে আমাকে তার বাসায় নিয়ে যাবে, রাস্তায় জুমার নামাজ পড়তে নিয়ে গেছে। আমি বাঙালি মানুষ, গিয়ে দেখি যে 2 খুতবা শুরু হয়ে গেছে, বসে পড়লাম। সে দেখি 2 রাকাত নামাজ পড়ে বসলো, বাইরে হয়ে আমার খুব ঝাড়ি, এই তুই নামাজ পড়লি না, বসে গেলে, আমার খুতবার সময় তো নামাজ পড়া হারাম। বসে বলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থামায়া সাহাবীকে বলছেন যে তুমি বসে গেলে কেন, তুমি নামাজ পড়ো। আমি সত্যি, যে হ্যাঁ দলিল আছে, যে হ্যাঁ দেখাইলো, আমি সেখানে মাইনে নিলাম। এই যে মেন্টালিটিটা, যে আমি যে জানি না সেটাও যদি আমি জানি যে আল্লাহ রসুল বা আল্লাহ বলছেন, আমি মেনে নিব, যা বুঝি না বা জানি না, এটাকে বলে মিনিমাম ইমান। এই ইমানটা থাকলে ইউ আর সেফ, মানে আপনি জাহান্নামী হবেন না। সো এটা আল্লাহ রসুলের বেলায় এটা তাকলিদ বলে আমরা টার্ম করব না, বাট তাকলিদ বলে এটাকে ই করবো না, কনসেপ্ট অফ তাকলিদে যাব না। আর বাকি তাকলিদগুলো আমরা দেখবো যে আমরা 2 রকমের, এটা দলিল দিয়েছেন যে ওই সূরা হাশরের 7 নম্বর আয়াত, যে আল্লাহ রাসূল যা দেন তোমাদেরকে তা গ্রহণ করো, আর যদি কিছু না দেন তাহলে সেটা সেটা যে নিষেধ করেন সেটা থেকে তোমরা দূরে থাকো, এরকম ব্যাপার। এটাকে দলিল হিসেবে বলছে, আর দলিল আছে, অনেক দলিল আছে, এটাতে আমরা আজকে কথা বলতে চাই না। সিমিলারলি অ্যাক্টিং অন দ্য বেসিস অফ দ্য কনসিয়াসনেস ইজ এক্সক্লুডেড।
মুস্তাহিদ আলেমদের কনসেনসাস যেটাকে বলে, ইজমা যেটার উপর হয়ে গেছে, সেটা নিয়ে আপনার দলিল খোঁজার দরকার নেই। এটা তাকলিদ না, বুঝছেন না? যেমন ধরেন শিয়ারা 3 ওয়াক্ত নামাজ পড়ে, কোন কোন কোরআনিয়ন এখন বলতেছেন যে 3 ওয়াক্তের কোথায় কোরআনে আছে, বুঝছেন না? তাদের ওন ওয়ে অফ এক্সপ্লেনেশন। এটা নিয়ে কি আমাদের নতুন করে আর দলিল দেখার দরকার আছে? না। 1400 বছর, 1450 বছরের সকল মুজতাহিদ আলেম একমত যে নামাজ 5 ওয়াক্ত। এটা নিয়ে আপনার আমার মতো মানুষের আর খোঁজাখুঁজি করার দরকার নাই। এটা এখন বললেন 5 ওয়াক্ত, দেখি একটু দলিলটা দেখেন, এটা করার দরকার নেই। কারণ এটা ওই ধরনের একটা ব্যাপার, ইজমা হয়ে গেছে এটার উপর। এটার উপর কোনো নাই, মানে এই উম্মার মুজতাহিদ আলেমদের বলেন, এই উম্মার বলতে আমি শিয়াদের এক্সক্লুড করতেছি, আপনারা বুঝতে পারতেছেন কেন এক্সক্লুড করতেছি। আমরা যেসব স্কলারদের ফলো করি তারা 7 আর 12 আর শিয়াদের মুসলমান মনে করেন না। কেন করেন না সেটা আমরা আরেকদিন বলছি বা আরেকদিন পড়ে শোনাবো। কিন্তু তারা ফিতনা এড়াইতে, কেওস এড়াইতে, পলিটিক্যাল রিজনে, সেমি পলিটিক্যাল, সোশিও পলিটিক্যাল রিজনে তারা এটাকে ড্রামিং করে বেড়ান না, মানে ড্রাম বাজায় বইলা বেড়ান না এটা। কিন্তু আপনি যদি তাদের কাছে জিজ্ঞেস করেন একান্তে বা তাদের ফতোয়ার ইসে যান, আপনারা দেখবেন যে আমি বলছি এখানে আলবানি এবং মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমেনের ফতোয়া আছে, ওইটার নাম কি ফতোয়াইসলাম.com, ওইখানে লাগানো আছে খোমেনির ব্যাপারে এক লাইনের ফতোয়া। খোমেনির একটা বই দিয়ে বলছেন যে এই বইতে উনি যা বলছেন, বেসড অন দিস হি ক্যানট বি কনসিডার্ড এ মুসলিম। এক লাইনে শেষ, এক লাইনে শেষ। খোমেনি মানে হায়েস্ট 12 আর শিয়াদের হায়েস্ট অথরিটি ছিল সে, এক লাইনে তার ব্যাপারে শেষ। কিন্তু এই কথাটা তারা কিন্তু পেপারে বা কাবা শরীফে লিখে রাখতেছেন না, বিকজ এটাতে প্রচন্ড একটা ফিতনা হবে, যে ফিতনাটা হয়তো মুসলিম উম্মা সহ্য করতে পারবে না, ভেঙেই যাবে, বুঝছেন না? এটা তো আপনার আপনার এখান থেকে বাইরে আপনার রাস্তায় বলেন 9 আউট অফ 10 আপনার সাথে ডিসএগ্রি করবে না? আমাদের দেশ রীতিমতো ইরানের মতো হওয়ার জন্য মানে দূত পাঠাইতেছে বাইরে। এখানে ইরানি কোরআন শরীফ পাওয়া যায়, ইরানি তফসির পাওয়া যায়, ইরানি আহমেদ নিজাদে কতজনে মানে ওমর রাদিয়াল্লাহু সাথে তুলনা করে ফেলছে, তার ছিঁড়া জামা দেখা গেছে, বুঝছেন না? উইদাউট নোয়িং যে সে কি বলতেছে। যে আহমেদ নিজাদ হিউগো চ্যাভেজ যে জড়ায় ধরে ভাই ডাকছে, তারে আমরা বানায় ফেলতেছি। হি ক্যান বি অ্যাসেটিক, সেটা আমরা স্বীকার করি। একজন মানুষ অ্যাসেটিক, সেটা আমরা স্বীকার করি। কিন্তু সে মানে ওমর রাদিয়াল্লাহুর মতো একটা লোক, এটা বলার আগে আমাদের মানে বুক ঠোঁট দুইটাই কাঁপা উচিত। তো আমরা আসলে সামনের দিন এই এই তাকলিদ নিয়ে একটু আলোচনা করব। তাকলিদ নিয়ে এক্সট্রিমিজম যেটা, তাকলিদকে টোটালি নাজায়েজ মনে করা, এবং তাকলিদ যদি করে এমন সো মাচ সো দ্যাট কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে প্রশ্নটা তুলে ফেলছে যে ওনাকেও আমাদের সবকিছুতে কেন এই করতে হবে। একটা উদাহরণ দেই আপনাদের। একজন জার্মান কনভার্টেড মুসলিম আছেন, মুরাদ উইলফ্রেড হফম্যান, বই লিখছেন ইসলাম দ্য অল্টারনেটিভ। এতে গিবত হবে না, বিকজ এটা আপনাদের জানা উচিত। এই বই পড়া বহু মানুষের কি হুনুরে ভাব দেখায় আর কি, অনেক অনেক দামি বই আর কি। যাই হোক, ওইখানে উনি লিখছেন যে কোরআন যেখানে কথা বলে নাই ফলিবল হিউম্যান বিং, ফলিবল হিউম্যান বিং মানে নশ্বর মানুষ বা যারা ফেল করতে পারে এইরকম মানুষের সেই ব্যাপারে কোনো কথা বলা উচিত না। ফলিবল হিউম্যান বিং পজ নিছেন এন্ড দ্য প্রফেট অফ ইসলাম ইজ ওয়ান বলে আবার কমা দিচ্ছেন, দিয়া বলছেন শুড নট হ্যাভ স্পোকেন। কোরআনে যেখানে রজমের কথা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজমকে অ্যাপ্রুভ করছেন কিভাবে? এটা বললে আপনি একেবারে স্ট্রেট কাফের হয়ে যাবেন, যদি বুঝে বলেন। আপনি অজ্ঞতার অজুহাত থাকলে আল্লাহর সাথে হিসাব আপনার, স্ট্রেট কাফের আপনি। আপনি যদি এই কথা মনে করেন যে কোরআনে বলা নাই এমন জিনিস, হি শুড নট হ্যাভ সেড, এমন হি ইজ এ ফলিবল হিউম্যান বিং, কত কটা আকীদার ত্রুটি। হি শুড নট হ্যাভ সেড, হি ইজ এ ফলিবল হিউম্যান বিং, এবং কোরআনে জানা এটা, মানে বুঝছেন না ব্যাপারটা? পুরো ব্যাপারটা হচ্ছে একেবারে কুফরি আকীদা আপনার। কিন্তু এটা বলে মানুষ, বলছেও মানুষ। মানে এই যে তাকলিদকে ওভার টোন দিতে গিয়া কোথায় চলে গেছি আমরা, যে আল্লাহ রসুলকে কিন্তু আমরা বলতেছি যে ওনারেও আমাদের দৃষ্টি অনুসরণ করার দরকার নেই, নজবিল্লাহ। এইটা হচ্ছে একটা এক্সট্রিমিজম, এটা নিয়ে আমরা পড়তেছি। এটা ইটসেলফ একটা এক্সট্রিমিজম, চরমপন্থা। এই চরমপন্থাটা বাইরের লোকে বুঝবে না। মানে ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেটাকে চরমপন্থা বলে, বোমা মারাটারা, এটা তো সেই ধরনের চরমপন্থা না, কিন্তু এটা আমাদের জন্য বিশাল চরমপন্থা। যে আমরা আল্লাহ রসুলকেই বলে ফেলতেছি যে তাকেও আমাদের দৃষ্টি মানার দরকার নাই। উনি যদি কোরআনের বাইরে কিছু বলে থাকেন, এটা আমাদের জন্য শিরোধার্য না বা গ্রহণযোগ্য না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।